জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কিনা সেটা নির্ভর করছে আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ক্ষমতা চাইছি। ক্ষমতার জবাবদিহিতা যদি তৈরি হয়, বাংলাদেশে লুটপাট দুর্নীতি বন্ধ করা যাবে। বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। সেই জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা গড়ে তোলার কথাই মানুষের আকাঙ্ক্ষা। আমরা যত জায়গায় গিয়েছি সব জায়গায় মানুষ ক্ষমতার জবাবদিহিতা দেখতে চায়। মানুষ দেখতে চায় যারা ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে তারা যাতে আমাদের প্রভু বনে না যায়, তারা যাতে আমাদের মালিক বনে না যায়, বরং তারা জনগণের সেবক হিসাবে জনগণের কাছেই জবাবদিহিতা করতে বাধ্য থাকে। সেই ব্যবস্থা করতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে ৭২ সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশে ক্ষমতার কোনো জবাবদিহিতা হবে না। আরে আমাদেরকে সেই ক্ষমতা কাঠামো বদলাতে হবে। কেউ যদি ওই ক্ষমতা ব্যবস্থা রেখে দিতে চায় তাহলে জনগণকে সোচ্চার হতে হবে। কাজেই একটা কথা মনে রাখেন, আগামী দিনে নতুন বন্দোবস্ত হবে কিনা, জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কিনা সেটা নির্ভর করছে আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ক্ষমতা চাইছি। আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই জবাবদিহিতামূলক ক্ষমতার জন্য লড়াই করছি কিনা। জনগণের সেই শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে দেখবেন ক্ষমতা আবারও পকেটস্থ করতে যারা ইচ্ছা পোষণ করে তারা নানানভাবে সংস্কারকে নানাভাবে প্রভাবিত এমনভাবে করবে যাতে ক্ষমতা ওই রকম জমিদারি ক্ষমতা, ওই রকম এককেন্দ্রিক ক্ষমতা টিকে থাকে। কাজেই জনগণকে পাহারা দিতে হবে, সেই জনগণের ঐক্য এবং শক্তি গড়ে তুলতে হবে। গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না, গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না। ফলে গণতান্ত্রিক শক্তি গড়ে তোলা, অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের তরুণদের যে জাগরণ, সেইখানে আমাদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। সেইটা যদি আমরা গড়ে তুলতে পারি তবেই আজকে আমরা এই নতুন বন্দোবস্তে যা যা চাই, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই দেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কৃষক যাতে তার ফসলের ন্যায্য দাম পায়। আমাদের সমস্ত দেশব্যাপী মজদুরেরা যারা খেটে খাওয়া মানুষ, তাদের নাগরিক মর্যাদা, তাদের সুযোগের সমতা, তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা সমস্ত কিছু যাতে হয়। গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন, এই সব হবে আমাদের নতুন বন্দোবস্তের ভিত্তি। যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে তাহলে এই সব আইন তার কার্যকারিতা দেখব। আমরা দেখব যে সরকার অফিস খুলে বসবে আর তার লাখো লাখো কর্মচারীরা তাদেরকে আউটসোর্সিং হিসাবে দাসত্বের মতো ব্যবহার করবে। এইরকম বাংলাদেশ তখন আর প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে এই সব জিনিসের জবাবদিহিতা থাকবে যে কিভাবে সরকার একই অফিসে বসে দুই নীতি চালু রাখে। আপনাদের খরচ কমানোর জন্য আপনারা কতগুলো ঠিকাদার নিয়োগ করে তারপরে আপনারা আপনাদের অফিসে কর্মচারী নিয়োগ করবেন, আর ওই ঠিকাদারেরা ওই সব লোকের সাথে দাসের মতো আচরণ করবে। এইটা চলবে না। এই সব ব্যবস্থা বাতিল হওয়ার জবাবদিহিতা দাও। বাতিল তারা করছে না, সেই জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার জবাবদিহিতা। আমাদের দেশে এই যে লুটপাট, একটা দেশের অর্থনীতি $500 বিলিয়ন সমান। সেই $500 বিলিয়ন মধ্যে $200 বিলিয়ন উপরে পাচার হয়ে গেছে, লুট হয়ে গেছে, শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, ব্যাংকগুলো খোকলা করে দিয়েছে। সেই দেশে আমরা যখন দেখি আমাদের শিক্ষার জন্য বাজেট নাই, আমাদের দেশের মানুষের কর্মসংস্থান, তাদের সুনির্দিষ্ট বাঁচার মতো মজুরি, বেতন, সেগুলোর জন্য বাজেট নাই, তখন বোঝা যায় যে আসলে টাকার সমস্যা না, সমস্যাটা হচ্ছে ক্ষমতার। যে ক্ষমতা এই লুট করে পাচার করে। ক্ষমতার জবাবদিহিতা যদি তৈরি হয় বাংলাদেশে লুটপাট দুর্নীতি বন্ধ করা যাবে।